অল্প না বেশি? আমি চেষ্টা করছি শুদ্ধভাবে আপনাদের সামনে তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করার জন্য। আশা করি আপনাদের আমলনামায় সওয়াব হবে ইনশাআল্লাহ। কারণ এটা হচ্ছে রহমতের কিতাব, রহমতের নবীর উপরে আল্লাহ রহমতের কিতাব নাজিল করেছেন। যে কিতাবের একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা করে নেকি নিম্নে লেখা হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। তো আমি 11 দুকোনি, যেহেতু আয়াতগুলো আমি ডবলিং তেলাওয়াত করছি, তাহলে 11 দুকোনি কত হয়? 22 হয়। তাহলে ইতিমধ্যে 22টা আয়াত আপনাদের সামনে এই মুহূর্তে এই সময়ের ভিতরে তেলাওয়াত হয়ে গিয়েছে। তাহলে এই 22টি আয়াতের ভিতরে শত শত অক্ষর আমরা ইতিমধ্যে তেলাওয়াত করে ফেলেছি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলিফ লাম মিম। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি এই 3টা অক্ষর তেলাওয়াত করে, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, এখানে 3টা অক্ষর আছেন, সুন্দর করে যদি এই 3টা হরফ যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 3 দশে 30টা নেকি দিয়ে দিবে। হাদিসের বিস্তার বর্ণনা করা হয়েছে, কেউ যদি আরো ঈমান নিয়ে সওয়াবের আশায় তেলাওয়াত করতে পারেন, শোনো আমার পেতামপুরবাসী চৌগাছাবাসী, শোনো, কত সময় কত দিকে নষ্ট করে দিলাম। আল্লাহর কোরআনের মাহফিলে সব মাহফিলে সময় দেওয়া যায় না। কত সময় চলে গেল, কত রাত চলে গেল, কত ঘন্টা চলে গেল, কত বছর চলে গেল, আল্লাহর কোরআনের জন্য সময়কে আমরা অক্ষ করে দিতে পারলাম না। আল্লাহর কোরআনের জন্য আমরা একটু সময় দিতে পারি না। কি জবাব দেওয়া বন্ধু কবরে? কি জবাব দেওয়া কিয়ামতের ময়দানে, আল্লাহর আদালতে? এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। আজ হোক কাল হোক এই পৃথিবী ছেড়ে 3.5 হাত মাটির নিচেই আমাদের সকলকেই যাওয়া লাগবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাই কবি বলতেছেন, আজ না হই কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ও বন্ধু, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। চিল্লায় বলেন ঠিক কিনা? ঘর করলা, বাড়ি করলা, চলো গাড়ি করে, ঘর করলা, বাড়ি করলা, চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো নিবে অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজ না হয় কাল তুমি
যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। আজরাইল বলবে আর দেরি নাই চলো তাড়া করে, কোন কথা শুনিবে না গো নিবে কলিজাটা হাসিরে। চিল্লায় বলেন ঠিক কিনা? তুমি যতই সময় নষ্ট করো এই সময় তোমার চিরদিন থাকবে না। আজ হোক কাল হোক আজরাইল তোমার কাছে আসবে, তোমার দাদারে ধরছে, তোমার দাদিরে ধরছে, তোমার নানারে ধরছে, তোমার নানিরে ধরছে, তোমাকেও ধরবে, 3.5 হাত মাটির নিচেই পড়ায় দেবে, কেউ তোমারে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফিরে আসো, হেলাই খেলাই সময় নষ্ট করে দুনিয়ার জীবন যৌবনকে শেষ করো না। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহকে ভয় করে কবরের পাথর জোগাড় করে নেন, তাছাড়া কবরের আযাব থেকে বাঁচা সম্ভব হবে। এই জন্য আজকের সাজানো ওয়াজ, আমরা কেমনে কবরে বাঁচবো আখিরাতে বাঁচবো সেই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। যেই গুণগুলো আলোচনা অর্জন করতে পারলে আমরা কামিয়াবি হব, আমরা সফলতা পাবো, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। আমরা কোরআন দিয়ে সেই গুণগুলো শুনবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, কোরআন এত বড় একটা রহমতের কিতাব, যেটা বুঝাই আমি আমার মূল তালাওয়াতের আলোচনায় যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আরো খাঁটি ঈমান নিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, তার বনি আদমের আমল নামা 10 গুণ থেকে প্রত্যেকটা আমল নামা 700 গুণ পর্যন্ত প্রত্যেকটা নেকি আমল বাড়িয়ে দেওয়া হয়। বনি আদম সন্তানের জন্য প্রত্যেকটি নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নেকি অর্জনের মাহফিল। আমি যতক্ষণ মঞ্চে থাকবো আমি চেষ্টা করব আপনাদের সরাসরি কোরআন কারীম থেকে আপনাদের মাঝে আলোচনা উপস্থাপন করার, এবং আয়াতের উপরে হাদিসের উপরে আপনাদেরকে প্রেক্ষাপটের উপরে কিছু কথা আমি আপনাদেরকে মিলায়ে দেব। তো আসুন, সূরা আল মুমিনুন 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলছেন, অবশ্যই ওই সমস্ত মুমিনরা সফলতা পাবে, ওই সমস্ত ঈমানদাররা কামিয়াবি হয়েছে যারা নামাজে বিনয়ী, যারা সলাতে ভীত, যারা খুশু ভাবে নমনীয়তার সাথে বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে।